আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এ একটা গল্প আছে, যে গল্পটার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। তো আমরা আজকে আমাদের গল্পে কোনো টেক্সচুয়ালি কিছু পড়বো না। আমরা এই গল্পটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, গল্পটা সম্পর্কে জানবো, এবং এর পরবর্তী যে ভিডিওগুলো হবে সেখানেতে আমরা এই গল্পটা যে টেক্সচুয়ালি যে ব্যাপারটা আছে সেটা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা একটি গল্প। The original story features Jimmy Valentine is titled A Retreat Reformation, written by O. Henry William Sidney Potter. It was first published in 1903. The title A Retreat Reformation reflects the central theme of the story, a recovery of moral and ethical transformation. Retreat suggests something that was brought back or recognized or regained, and reformation refers to process of improving one's behaviors or character, often by abandoning a life of crime or wrongdoing. In the story, Jimmy Valentine reforms himself from a notorious safecracker to a respectable citizen. The word retrieved highlight how to reformation is tested. And তাও বাকিটা পড়া যাচ্ছে না ওইখানটা, নিচের দিকে চলে গেছে স্লাইডটা। তো এইখানে যে ব্যাপারটা, যে জিমি ভ্যালেন্টাইন নামক তোমরা যে গল্পটা দেখছো, এইটার অ্যাকচুয়ালি যেটা অরিজিনাল টাইটেল, মানে গল্পটার যে অরিজিনাল নাম সেটা হচ্ছে এ রিট্রিভড রিফরমেশন। তো ও হেনরির লেখা একটি গল্প, এটা হচ্ছে ছোট গল্প এ রিট্রিভ রিফরমেশন। সেই গল্পটাকেই তোমাদের এইখানেতে পাঠ্যপুস্তকে জিমি ভ্যালেন্টাইন নামে কিন্তু পড়ানো হচ্ছে, যেটা টাইটেল আছে তোমাদের এখানেতে। তো এই রিট্রিভ রিফরমেশন, এই ব্যাপারটা মানেটা কি? তো রিট্রিভড আর রিফরমেশন, রিট্রিভ মানে কি বলছে, সাজেস্ট সামথিং দ্যাট ওয়াজ ব্রাউট ব্যাক অর রিগেইনড, মানে একটা পরিবর্তন। আর রিফরমেশন মানে কোনো একটা মানুষ যেটা তার ক্যারেক্টার বা বিহেভিয়ার যেটা পরিবর্তন হচ্ছে বা যে ইমপ্রুভ করেছে, এমন একটা জিনিস যেখানেতে একটা মানুষ তার যে ক্যারেক্টারটা সেখানেতে সে পরিবর্তন করেছে, তো সেটাকে হচ্ছে রিট্রিভ রিফরমেশন বলা হয়। তো এইখানে যে ব্যাপারটা, তো আমাদের গল্পের যে মেন ক্যারেক্টার জিমি, যে একজন সেফ ক্র্যাকার ছিল, যে একজন তালা ভাঙায় ওস্তাদ মানুষ ছিল, এক কথা বলতে একজন চোর ছিল, সেই মানুষটা পরবর্তীকালে তার জীবন ধারণা পাল্টে যাবে, তার জীবনযাত্রা মান পাল্টে যাবে এবং সেজন গুড সিটিজেন হয়ে উঠবে। তো তার যেই আধ্যাত্মিক পরিবর্তন, ভিতর থেকে তার যেই পরিবর্তন, এই পরিবর্তনটাকেই আমাদের গল্পে মেন বিষয় এই রিট্রিভড রিফরমেশন হিসেবে দেখানো হয়েছে। তো রিট্রিভড রিফরমেশন একটা আধ্যাত্মিক পরিবর্তন, একটা মানুষের ভিতর থেকে পরিবর্তন হওয়া, খারাপ মানুষ থেকে ভালো মানুষ হওয়া, এটাই হচ্ছে রিট্রিভড রিফরমেশন। এবং এই যে গল্পটা, এই গল্পটাতে এই জিমির জার্নিটাকে দেখানো হয়েছে, যে জিমি কিভাবে একজন তালা ভাঙা ওস্তাদ বা সিঁধ কাটা ওস্তাদ চোর থেকে সে কীভাবে একজন গুড সিটিজেন হয়ে উঠলো, তার যেই পরিবর্তন, তার জীবনের এই পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাটাকে কিন্তু আমাদের এই গল্পে তুলে ধরা হয়েছে। এরপর দেখো যে মিনিং অফ জিমি ভ্যালেন্টাইন। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রিট্রিভ রিফরমেশন গল্পটা অরিজিনাল নাম, তো এইখানে জিমি ভ্যালেন্টাইন, তো জিমি ভ্যালেন্টাইন মানে কি? দেখো জিমি ভ্যালেন্টাইন যে মানেটা, এটা দুভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো জিমি হচ্ছে একটা নাম, আর ভ্যালেন্টাইন হচ্ছে একটা পদবী। যেমন আমাদের এখানে প্রত্যেকের নামের সঙ্গে একটা করে সারনেম বা পদবী থাকে, ঠিক তেমনই ভ্যালেন্টাইনটা হচ্ছে ওই ইউরোপের একটা পদবী। অপরদিকে জিমি ভ্যালেন্টাইন নামটা এইভাবে বলতে পারি আমরা, জিমি নামটা একটা কুখ্যাত বা দস্যু বা খারাপ লোকের নামের সাথে তুলনা করা হয়, আর ভ্যালেন্টাইন হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, আমরা তো জানি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো এই ক্ষেত্রে ভালোর সাথে খারাপের মিল, সেটাও বলতে পারি। তো মেনলি জিমি ভ্যালেন্টাইন এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরিত্র আমাদের গল্পের, এবং তার নামানুসারেই কিন্তু গল্পটার নাম জিমি ভ্যালেন্টাইন রাখা হয়েছে। এরপর আমাদের এই গল্পের প্রধান যে চরিত্রগুলো পাবো সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, অ্যানাবল অ্যাডাম, রাব ডিসপেন্সার আর বেন প্রাইস। তো মেনলি এরা আছে, এরা ছাড়াও আরও বেশ কিছু মাইনর ক্যারেক্টার আছে, তো সেগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। দেখো জিমি ভ্যালেন্টাইন আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র, যার সম্পর্কে তোমাদের আমি আগেই বললাম। তো জিমি ভ্যালেন্টাইন একজন দক্ষ সিপ ক্র্যাকার।
তো মানে দক্ষ একজন সিঁধ কাটা, সে যে কোনো চাবি বা যে কোনো লকার সে কিন্তু নিমেষের মধ্যেই ভেঙে ফেলতে পারে এবং সেখান থেকে সে চুরি করতে ওস্তাদ। তো সেই হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। এবার অ্যানাবেল অ্যাডামস হচ্ছে এই গল্পের নায়িকা। জিমি যেমন এই গল্পের নায়ক বা হিরো, তেমনই অ্যানাবেল অ্যাডামস হচ্ছে এই গল্পের নায়িকা বা হিরোইন। মানে এক কথায় বলতে গেলে জিমির প্রেমিকা, এবং হচ্ছে এমন একজন মানুষ যে কিন্তু জিমিকে বদলাতে সাহায্য করেছিল, মানে যার জন্যই কিন্তু জিমির এই পরিবর্তনটা হয়েছিল। র্যালফ ডিসপেন্সার। র্যালফ ডিসপেন্সার হচ্ছে জিমির পরিবর্তিত নাম। অর্থাৎ জিমি যখন তার এই মানে তার পুরনো জীবন ছেড়ে সে যখন নতুন জীবন শুরু করতে চলেছে, তার প্রেমিকার জন্য নিজেকে যখন বদলেছে, তখন সে তার মানে জীবন বদলানোর পাশাপাশি তার নামটাও বদলে ফেললো। তার নাম ছিল জিমি ভ্যালেন্টাইন, সেখান থেকে নাম পরিবর্তন করে হয়ে গেল র্যালফ ডিসপেন্সার। এবং সে একটি নতুন শহরে একটি জুতোর দোকান খোলে এবং একজন ব্যাংক মালিকের মেয়ে অ্যানাবেল অ্যাডামসকে ভালোবেসে ফেলে। এবং সে তখন চোর থেকে একজন মানে একজন গুড সিটিজেন প্লাস একজন বিজনেসম্যানে পরিণত হয়েছিল। এবং অ্যাট লাস্ট আমরা যার সঙ্গে পরিচয় করব, বেন প্রাইস। তো ইনি হচ্ছে একজন দক্ষ গোয়েন্দা, একজন দক্ষ ডিটেকটিভ, যার কাজ ছিল জিমিকে ধরা বা জিমির এই কুকর্মের মানে কীর্তিকে ফাঁস করা। বাট অ্যাট লাস্ট আমরা দেখব যে বেন প্রাইস যখন বুঝতে পারবে যে জিমি পুরোপুরি বদলে গেছে, তখন সে মানে জিমির পিছু ছেড়ে দেবে। এবং সেদিক থেকে বলতে গেলে বলা যায় যে বেন প্রাইস একজন মানে সঠিক মানুষ, যে কিনা এতদিন জিমিকে খুঁজে বেড়াচ্ছিল, যে জিমির অপরাধগুলোকে প্রমাণ করার চেষ্টা করছিল। বাট অ্যাট লাস্ট যখন জিমির একটা ভালো কাজ সে দেখবে, সে বুঝতে পারবে যে জিমি আর আগের মানুষটা নাই, জিমি এখন পুরোপুরি বদলে গেছে, তাই তাকে এবার ছেড়ে দেওয়াটাই ভালো হবে। তো এটা হচ্ছে বেন প্রাইস, আমাদের গল্পের একজন ডিটেকটিভ। যে ব্যাকগ্রাউন্ড অফ দি স্টোরি, অল্প গল্পটা সম্পর্কে জেনে নাও। আচ্ছা, জানা যাক। গল্পটা শুরু হবে একটা জেলে, যেই জেলেতে আমরা দেখব যে জিমি ভ্যালেন্টাইন জুতো সেলাইয়ের কাজ করবে। হঠাৎ করে জেলের একজন মানে গার্ড বা পুলিশ আসবে এবং জিমিকে, তার জিমির জামিন হয়ে গেছে এটা জানানো হবে। জিমি মানে একজন হচ্ছে সিঁধ কাটার দিকে ওস্তাদ চোর। তো তার কাজ হচ্ছে বিভিন্ন কঠিন কঠিন ভল্ট যেগুলো আছে সেইগুলোকে সে ভেঙে সেখান থেকে চুরি করা। তার জন্য তাকে জেলে আসতে হয়, কিন্তু জেলে আসার পর তাকে খুব বেশি দিন থাকতে হয় না, কারণ তার বাইরে ওপর মহল পর্যন্ত অনেক দূর হাত আছে, যার জন্য সে খুব সহজেই অল্প কিছুদিন শাস্তি পেয়ে আবার বেরিয়ে যায়। তারপর আবার সে তার পুরনো জীবনে, অর্থাৎ তার চুরির জীবনে সে ফিরে যায়। জিমির একজন হচ্ছে বন্ধু আছে, মাইকেল, সে তাকে সাহায্য করে। মাইকেল তো আমার ঠিক নামটা মনে পড়ছে না। আচ্ছা, তো সে তাকে এই কাজেতে সাহায্য করে। তো জিমি বেরিয়ে যাবে। গল্পে শুরুতে দেখবো জিমি ছাড়পত্র পাবে, তাকে তার যে জেলের গার্ড সে বলবে যে তুমি এই রকম আর কোনো কাজ করো না। বাট জিমি সেখানেতে খুব ভালোভাবেই বলবে যে সে এইসব কিছু করে না, বাট তবুও যেন কেউ তার সাথে শত্রুতা করে তাকে এইভাবে জেলে নিয়ে আসে। বেরিয়ে যাবে, তার বন্ধুর সাথে দেখা হবে, সে তার পরবর্তী চুরির প্ল্যান করবে। বাট হঠাৎ করে একদিন অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা হবে এবং অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে যাবে। এবং সে যখন খোঁজ নিয়ে জানতে পারবে, সে দেখবে যে অ্যানাবেল অ্যাডামস একজন একটা শহরের বিখ্যাত একটা ব্যাংকের কোম্পানির মানে কোম্পানির মালিকের ব্যাংক কোম্পানি মালিকের মেয়ে সে। তো জিমি যখন প্রেমে পড়ে যাবে, সে তখন সিদ্ধান্ত নেবে সে আর এই ধরনের কোনো চুরির কাজ সে করবে না, এবং সে অ্যানাবেল অ্যাডামসের জন্য নিজেকে পরিবর্তন করবে এবং তার নিজের নামটাও পরিবর্তন করবে, পেশাও পরিবর্তন করবে। তাই জিমি ভ্যালেন্টাইন নাম থেকে হয়ে যাবে সে র্যালফ ডিসপেন্সার। আর অপরদিকে তার যে চুরি করা যেটা পেশা ছিল, মূল পেশা, সেই পেশাটা সে পরিবর্তন করবে, করে সে হয়ে যাবে একজন বিজনেসম্যান। এবং সে একটা জুতোর দোকান শুরু করবে, যে এবং সে সৎভাবে জীবনযাপন করা শুরু করবে। ওদিকে অ্যানাবেলের সাথে তার প্রেম হবে এবং তারা সিদ্ধান্ত নেবে তারা বিবাহ জন্য তারা এগুবে। বাট হঠাৎ করে একদিন অ্যানাবেলের বাবার ব্যাংকের ভল্টের ভিতরেতে একটা বাচ্চা মেয়ে আটকে যাবে, এবং সেই ব্যাংকে জিমি, অ্যানাবেল সহ সবাই উপস্থিত থাকবে, যেখানে তারা বাচ্চাটাকে বাঁচাবার কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। তখন জিমি হঠাৎ করে তার পুরনো রূপে ফিরে আসবে এবং সে তখন তার পুরনো যে সমস্ত জিনিসপত্র যেগুলো চুরি করার জন্য কাজে লাগাতো, সে সেইগুলোকে বের করে আনবে এবং সে সেই যন্ত্রপাতির সাহায্যে সেই তালা ভাঙবে, ভেঙে মেয়েটাকে উদ্ধার করবে। এবং অ্যাট লাস্ট সেখানকার সমস্ত মানুষ মানে জিমির এই সাহসিকতার প্রশংসা করবে এবং সকলের সামনে জিমির আসল পরিচয়টা বেরিয়ে আসবে সেখানেতে। সেই জায়গাতে
অন্যান্য সব সাধারণ মানুষের পাশাপাশিও কিন্তু আমাদের গল্পের প্রধান যে গোয়েন্দা চরিত্র বেন প্রাইস, সেও কিন্তু থাকবে। বাট বেন প্রাইস বুঝতে পারবে যে জিমি এখন আর আগের মতো নাই, সে পরিবর্তন হয়ে গেছে। তো তার জন্য বেন প্রাইস এতদিন ধরে যেই মানুষটা হন্যে হয়ে খুঁজছিল জিমিকে ধরার জন্য, সেই মানুষটা তখন সাথে সাথে জিমিকে ছেড়ে দেয় এবং মুক্তি দেয়, এবং সে ভাবে যে জিমি পরিবর্তন হয়ে গেছে, সে তার এই স্বাধীন এবং পরিবর্তনশীল জীবন নিয়ে সে বেঁচে থাকুক। এটাই হচ্ছে গল্পটার আমাদের মেন ব্যাপারটা। যখন লাইন বাই লাইন আমরা পড়বো তখন কিন্তু গল্পটা আরো ধরে ধরে আমরা জানতে পারবো। তো গল্পের মূল ভাবনা এখানে যেগুলো আছে, যে গল্পটা মানবিক পরিবর্তন, প্রেমের শক্তি, ক্ষমার গুণাবলী নিয়ে লেখা। এটা দেখা যে প্রকৃত ভালোবাসা সৎ পথে ফিরে আসার ইচ্ছে যেন অপরাধীকেও বদলে দিতে পারে। গল্পের শেষে বেন প্রাইসের ক্ষমা প্রমাণ করে যে যেন মানুষের পরিবর্তনকে সম্মান জানানো উচিত। আর এই রিট্রাইভ রিফরমেশন গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত রূপান্তর এবং ভালো কাজ সবসময় মূল্যবান। তো পয়েন্টগুলো একটু করে ব্যাখ্যা করি। তো গল্পটি মানবিক পরিবর্তন, প্রেমের শক্তি ও ক্ষমার গুণাবলী নিয়ে লেখা। মানবিক পরিবর্তন, দেখো, যে জিমি মানে একটা সময়ে সে তালা ভাঙার কাজ করতো, চোর ছিল, বাট সেই জিমি কিন্তু পরবর্তীকালে একটা মেয়ের প্রেমে পড়ে সে কিন্তু সম্পূর্ণভাবে তার নিজের প্রফেশনটা এবং সে মানুষ হিসেবে নিজেকে পুরোপুরি বদলে দেয়। অবভিয়াসলি এখানে তার হচ্ছে মানবিক পরিবর্তন আছে এবং তার সাথে প্রেমের শক্তিটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে প্রেম এত একটা ক্ষমতাবান জিনিস যেটা একটা মানুষকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সক্ষম। একটা মানুষের জীবন যদি সঠিক মানুষটা আসে তাহলে সেই মানুষটাকে যতটাই খারাপ হোক সে, কিন্তু এই প্রেমের ক্ষমতা তাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সক্ষম। এবং ক্ষমার গুণাবলী যে ব্যাপারটা আমরা যেটা দেখলাম যে গল্পের শেষ দিকে বেন প্রাইস যখন জিমিকে ধরার জন্য একেবারে প্রস্তুত হয়ে এসেছিল, কিন্তু জিমির এই পরিবর্তন দেখে বেন প্রাইস কিন্তু তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেয়, কারণ বেন প্রাইস বুঝতে পারে যে এই জিমি আর আগের জিমি নেই, জিমি সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এবং এইটি দেখায় যে প্রকৃত ভালোবাসা এবং সৎ পথে ফিরে আসার ইচ্ছা একজন অপরাধীকেও বদলে দিতে পারে। জিমি একজন কুখ্যাত অপরাধী, যে অপরাধী ওপর মানে এক প্রকার হুলিয়ায় জারি হয়ে গেছিল, যে যে একটা মানে শহরের মধ্যে একটা খুব ভয়ঙ্করভাবে মানে কি বলবো ওটাকে, একটা ভয়ঙ্কর একটা তাণ্ডব চালাচ্ছিল চুরির ক্ষেত্রে, সেই মানুষটা কিন্তু ওই অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসা পেয়ে এবং তার সৎ পথে ফিরে আসার ইচ্ছা থেকে সে কিন্তু পুরোপুরি একজন গুড সিটিজেন, একজন ভালো সৎ নাগরিকে পরিণত হয়েছিল এবং একজন সৎ ব্যবসায়ীতে পরিণত হয়েছিল, যে তার এই পুরনো পেশাকে ছেড়ে সে তার পুরোপুরি নিজেকে একেবারে পরিবর্তন করে ফেলেছিল শুধুমাত্র এই ভালোবাসা আর সৎ পথে ফিরে আসার ইচ্ছা থেকে। গল্পের শেষে বেন প্রাইসে ক্ষমা প্রমাণ করে যে একজন মানুষকে পরিবর্তনকে সম্মান জানানো উচিত। তো গল্পের শেষে যখন দেখবো বেন প্রাইসও ওই সমস্ত সাধারণ মানুষের মধ্যে ছিল এবং যখন দেখলো যে জিমি তার নিজের জীবন ঝুঁকি নিয়ে তার নিজের ভালোবাসাকে উপেক্ষা করে সে ওই মেয়েটার প্রাণ বাঁচাচ্ছে এবং একজন দায়িত্ববান নাগরিকের কাজটা করছে, একজন সঠিক মানুষ হিসেবে কাজটা করছে, তো সেটা থেকে বেন প্রাইস বুঝতে পারে যে জিমি এখন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। জিমি চাইলে তো পারতো যে সেখানে নিজের পরিচয়টা গোপন করতে, জিমি তো চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের মতো দেখতে পারতো যে সেই মেয়েটাকে মরে যেতে, বাট সে কিন্তু সেটা পারেনি। কারণ একজন সঠিক মানুষ হওয়ার জন্যই সে কিন্তু এগিয়ে গিয়েছিল। সে তার নিজের পুরনো রূপকে ফিরিয়ে এনেছিল, তবে সেই পুরনো রূপটা কোনো খারাপ কাজের জন্য নয়, ভালো কাজের জন্য। যেটা দেখে বেন প্রাইসেরও কিন্তু মানে বেন প্রাইসের মতো একজন বিচক্ষণ মানুষ কিন্তু বুঝতে পেরেছিল যে না, এই মানুষটা পরিবর্তন হয়েছে, একে সুস্থভাবে বাঁচতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত। আমাদের জেলখানা কেন নিয়ে যাওয়া হয়? মানুষকে সংশোধন করার জন্য, মানুষের মনের মধ্যে যে অপরাধ প্রবণ যে ভাবনা চিন্তা সেগুলোকে সংশোধন করার জন্যই তো জেলখানা নিয়ে যাওয়া হয়, শাস্তি দেওয়া হয়। বাট এইখানে তো আমাদের যে ব্যাপারটা মানে জিমির পরিবর্তনটা, এটা কিন্তু তো মানে তার যে পরিবর্তন যে হয়েছে সেটা তো প্রমাণ করে, তো তাকে তো আর জেলখানা নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। তার যেহেতু পরিবর্তন, তার মতিগতির পরিবর্তন যেহেতু হয়েছে, তো সে মানুষ হিসেবে বাঁচুক না। অ্যান্ড এ রিটার্ন টু রিফরমেশন গল্পটি আমাদের শেখায় প্রকৃত রূপান্তর এবং ভালো কাজ সবসময় মূল্যবান। তো যেটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে জিমিতে যে পরিবর্তন এবং তার যে ভালো কাজ সেগুলো কতটা মূল্যবান, সেটা কিন্তু আমরা আমাদের গল্পটা যখন লাইন বাই লাইন এক্সপ্লেন করব তখন আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো। তো বইয়ের লাইন ধরে এরপর শুরু করা হবে আমাদের পরবর্তী যে ভিডিও, এরকম মতো যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে তোমরা বইয়ের লাইন বাই লাইন কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা আমি স্কিপই করছি।
কারণ আমি কখনোই তোমাদের বলি না গো, তোমাদের ইচ্ছা যদি চাও তো করতে পারো। ঠিক আছে, আজকের মতো এতটুকুই রইলো, পরে আবার দেখা হবে লাইন বাই লাইন আলোচনার সাথে।